এটা কি বিএনপি তার নির্বাচনী যে ইশতেহার আছে সেই ইশতেহারের পরিপন্থী কিনা এক মনে করেন? একই সঙ্গে এই যে প্রসঙ্গগুলো আসছে বা এই বিষয়গুলো আসছে সেগুলো কি বিএনপি দেখছে না নাকি দেখতে চাইছে না? আমি বলবো প্রথম, অবশ্যই, তারপরে আমি গোলাম মোয়াজ্জেমের কাছে যাচ্ছি। না, খন্দকার গোলাম মোয়াজ্জেম কিন্তু প্রথম এটা নিয়ে কথা বলেছেন এবং তিনি চর্চার সঙ্গে আলাপেও এটা বলেছেন এবং মোটামুটি সিপিডির সব অর্থনীতি মানে সিপিডির যে অর্থনীতিবিদরা আছেন ডক্টর মোস্তাফিজুর রহমান, খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং আরও, তারাই কিন্তু বিষয়টা সামনে এনেছে। এখন আরও র্যাপিড বা আরও অনেক গবেষণা সংস্থা কথা বলছে। তা সুতরাং প্রথম এক্ষেত্রে তাদেরই এই ধন্যবাদটা প্রাপ্য। দ্বিতীয়ত হচ্ছে কেন এই চুক্তি করতে হলো, এটা একটি প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের অর্থনীতির দুর্বলতার কারণে। কারণ আমাদের অর্থনীতি হচ্ছে প্রায় একটি পণ্য নির্ভর, তৈরি পোশাক, এবং সেই তৈরি পোশাকের এককভাবে সবচেয়ে বেশি পণ্য যায় যুক্তরাষ্ট্রে। ওকে, তা একটা শঙ্কা থেকেই কিন্তু, ভয় থেকে কিন্তু এই চুক্তিটা করা হয়েছে। প্রথমেই স্বীকার করতে হবে এই চুক্তিটা অসম, বৈষম্যমূলক এবং এক ধরনের অধীনতামূলকও। যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র যা যা চেয়েছে সেটা বাংলাদেশ দিয়েছে। এখন অন্য আর কি কোন দেশ দিয়েছে কোন দেশ দেয়নি, এই তুলনাটা করা ঠিক হবে না। দ্বিতীয় হচ্ছে এই অন্তর্বর্তী সরকার 3 দিন আগে করলো কেন, এই টেকনিক্যাল বা এই কারিগরি প্রশ্ন আমরা করতে পারি, কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়েছে বেশ 7-8 মাস আগে থেকে, যখন এমইউ সই হয় এবং তখন বলা হয়েছিল নন ডিসক্লোজার এই ইত্যাদি, আর যেটি ছিল ভয়ঙ্কর, যে একটা চুক্তি হতে যাচ্ছে সেটার মধ্যে গোপনীয়তা কি। এখন দেখা গেল 9 ফেব্রুয়ারি যে চুক্তি চূড়ান্ত হলো, সেখানে বাংলাদেশকে এক ধরনের সব কিছু মেনে আসতে হলো। ওকে, আরেকটি বিষয়, এখানে অন্তর্বর্তী সরকার বা বিএনপি সরকারের পার্থক্যটা খুব বেশি নয়, নির্বাচিত বা অনির্বাচিত সরকার। কারণ অন্তর্বর্তী সরকার তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি এই চুক্তির বিষয়ে একজন উদ্যোক্তা, তিনি এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং তিনি এটি বলার সুযোগ নাই যে বিএনপি জানতো না, এবং এমনকি তিনি এও বলেছেন যে অন্তর্বর্তী সরকার চুক্তিটা করেছে সত্য, কিন্তু সব রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন, তাদের সম্মতি নিয়েছেন। বিএনপির পক্ষ থেকে কিন্তু এর প্রতিবাদ করা হয়নি। জামাত ইসলাম মৃদু প্রতিবাদ করেছে, কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু বলেনি, এবং এনসিপিতে কোনো কথা বলেনি। আরও যেটি দুর্ভাগ্যজনক বলি বা আরও বিস্ময়কর, সেটা হচ্ছে জাতীয় সংসদের যে প্রথম অধিবেশনে অনেক বিষয়ে আলোচনা হয়েছে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বিতর্ক হয়েছে, ওয়াকআউট হয়েছে, কিন্তু এই মার্কিন চুক্তিটি, যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি, এটি কোনো পক্ষ থেকে এটা উত্থাপন করা হয়নি। মানে তার মধ্যে হচ্ছে যে ভিতরে রোগটা অনেক গভীরে, একেবারে আমরা যেটা দেখি সেখানে না। অর্থাৎ এর মধ্যে একটা অলিখিত আতাত বলবো বা সমঝোতা বলবো, এটা ছিল। প্রশ্ন তুলে অনেকগুলো, যারা ক্ষমতায় এসেছেন এবং যারা ক্ষমতায় ছিলেন, তাদের মধ্যে এক ধরনের সমঝোতা ছিল, এবং যুক্তরাষ্ট্রের চাওয়া পূরণ করার জন্যে। না হলে দেখুন, ওই চুক্তি অনুযায়ী তো বোয়িং, ওই চুক্তিতে বোয়িং কেনার কথা বলা হচ্ছে। এই বিএনপি সরকার এসে কিন্তু বোয়িংয়ের চুক্তিই করে ফেললো, বোয়িং কেনার চুক্তিও করে ফেললো। ব্যাখ্যা দিচ্ছেন যে বাংলাদেশের আসলে বিমান প্রয়োজন, কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ বিমান প্রয়োজন, গম প্রয়োজন, তেল প্রয়োজন, সবই প্রয়োজন। আমরা যুক্তরাষ্ট্র থেকে কম দামে পাবো না অন্য দেশ থেকে কম দামে পাবো, এটা তো বাণিজ্যের মানে বৈশ্বিকভাবে বাণিজ্যের একটা ধর্মই হচ্ছে যেখান থেকে আমি কম দামে পাবো। ওকে, দ্বিতীয় হচ্ছে পরিবহন। আমরা ভারত থেকে, এই যে অন্তর্বর্তী সরকারের সময় সম্পর্কের টানাপোড়েন ছিল, ভিসা বন্ধ ছিল, তারপরও ভারত থেকে আমরা পণ্য এনেছি কেন, আমদানি করেছি কেন? সেখান থেকে সস্তায় পাই বলে, সহজে পরিবহন করা যায় বলে। সুতরাং যুক্তরাষ্ট্রের থেকে আমরা যেসব পণ্য কিনবো সেটা কি কম? দ্বিতীয় হচ্ছে আরেকটি, যে সর্বশেষ যে কথাটি বললেন, যে 10% আবার বাংলাদেশের উপর একটা অপবাদই বলবো, কারণ বাংলাদেশে বাধ্যতামূলক শ্রম এখন অনানুষ্ঠানিক খাতে অনেক
শিশু বা অন্য শ্রমিক আছে অনানুষ্ঠানিক খাতে, কিন্তু তৈরি পোশাক শিল্পে এখন আর শিশুরা নেই। এটিও যদি বলি যে এর কৃতিত্ব যুক্তরাষ্ট্র কংগ্রেস নিতে পারে, কারণ এটা 80-র দশকে সেখানে একটা বিল পাস হয়েছিল, হারপেন্স নাকি এরকম নাম ছিল ভদ্রলোকের, যিনি এই বিলটা এনেছিলেন, যে শিশু শ্রম, যেসব কারখানার শিশু শ্রম নেওয়া হবে বা শিশুদের ব্যবহার, শিশুদের নিয়োগ করা হবে, সেখান থেকে পোশাক কেনা যাবে না যুক্তরাষ্ট্রে।